আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বদরপুর ইউনিয়নের সুপরিচিত একটি জায়গায়, স্বনামধন্য একজন লোকের মাজারে। তিনি হলেন পীরে কামেল মরহুম আল্লামা আলহাজ শরীফ আব্দুল লতিফ সাহেবের দরবারে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো ওনার দরবার শরীফ, মাজার শরীফ, এবং উনি যেখানে থাকতেন, যেখানে উজু করতেন, এবং তার এতিমখানায় যে এতিমখানা পোড়াপান পড়ছিল, এবং তার যে মাদ্রাসা, সব ঘুরে ফিরে তার মাদ্রাসার ক্যাম্পাসগুলো সব দেখাবো। তো এই জায়গাটি সবারই পরিচিত, সবাই চিনেন। লতিফ সাহেবের মাজার শরীফে সবাই আসছেন একবার হলো, যারা লালমোহন থানায় আছেন তারা। জায়গাটি খুবই সুন্দর এবং ওনার সুপরিচিত অনেক বেশি। ওনার যে মাদ্রাসাটি অনেক সুন্দর। মাদ্রাসা ভবনটি অনেক পুরনো, তো অনেক পুরনো ভবন, খুবই সুন্দর একটি ভবন, এবং পড়াশোনাও ভালো হয় এখানে। ক্যাম্পাসটি ভালো, বড়সড়। তো এখানে আমরা ছোটোবেলায় অনেক আসছি, তো চিন্তা করলাম এত সুন্দর একটি জায়গা এবং সুপরিচিত লোকের নাম মাজার শরীফ, এখানে একটা ভিডিও না করলে নয়। তো দেখলাম যে ওনার যে মাজার শরীফের যে গম্বুজগুলা, এটা অনেক আগের গম্বুজ। ওই গম্বুজটার বয়স হবে আনুমানিক, বলা যাচ্ছে না। তো মাজারের উনি যেখানে উজু করছিলেন সে জায়গাটা আমরা চলে যাব এবং তার মাজারটা আমরা দেখাবো, তার এতিমখানাটা দেখাবো। উনি খুবই হুজুর, অনেক বুজুর্গ ছিলেন আল্লামা লতিফ সাহেব। তিনি অনেক এই নাজিরপুর বাজারের অনেক উপকার করেছেন, এবং তার কাছে মানুষ অনেক পানি পড়া, দোয়া এবং মুড়ি ধোয়ার জন্য অনেক মানুষ আসছে। তার অনেক নাম আছে। লতিফ সাহেব তো এখন দুনিয়াতে নাই, তার স্মৃতিগুলো রয়ে গেছে। তো ওনার মাজার শরীফে এসে আমার খুবই ভালো লাগলো। এরকম একজন আল্লাহ লোক আমাদের নাজিরপুর ছিল। নাজিরপুর, আমার জানা মতে আমি ছোটোবেলায় জানছিলাম যে এখানে নদীটা অনেক ভাঙতো নাজিরপুর। এই হুজুরের দোয়ায় নাকি নদী ভাঙ্গনটা কমছে। তো এতিমখানাটাও সুন্দর, অনেক আগের, প্রায় মনে হয় 50 বছর আগে হবে এতিমখানা। এখানে আগে অনেক এতিমখানায় পোলাপান আসতো, পড়তো, এবং অনেকের নাকি জিনে ধরতো। আর সবচেয়ে বড় কথা হলো হুজুরের কাছে অনেক দিন পড়াশোনা করছে এই এতিমখানায়। হ্যাঁ, অনেক দিন এতিম বা অপরিচয়হীনভাবে হুজুরের কাছে পড়াশোনা করছে। আবার হুজুরে অনেক জিনেরকে চিনতো, তারপরও পড়াতো। লতিফিয়া মঞ্জিল দেখতেও খুব সুন্দর, খুব ভালো লাগলো হুজুরের